মহাশিবরাত্রির রাত, শ্রদ্ধা, ভক্তি আর অলৌকিক ঘটনার এক রহস্যময় সময়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যদি এই রাতে সত্যিই কিছু অতিপ্রাকৃত শক্তি জেগে ওঠে? এটা শুধু গল্প নয়, এটা এক ভয়ঙ্কর সত্য। 4 বন্ধুর ভুল সিদ্ধান্ত, এক অভিশপ্ত মন্দির, আর এক অশুভ ছায়ার প্রভাব। একবার যদি সেই ছায়া তোমার পেছনে এসে দাঁড়ায়, তাহলে পালানোর কোনো পথ থাকবে না। এই রাত শুধু পূজার নয়, এটা এক পরীক্ষার রাত। আপনি কি প্রস্তুত? কারণ একবার শুরু করলে ফিরে আসার পথ বন্ধ হয়ে যাবে। মহাশিবরাত্রির ভয়ঙ্কর রাত। এক সত্য ঘটনা। গভীর রাত, শিবরাত্রির পূজা তখন শেষের পথে। মন্দির চত্বরে শঙ্খ আর ঘণ্টার ধ্বনি মিশে গিয়েছিল বাতাসে। ঠান্ডায় কাঁপতে থাকা ভক্তরা তখনও শিবলিঙ্গে জল ঢালছিলেন। কেউ করছিল জপ, কেউ বা বসেছিল ধ্যানে। কিন্তু কেউ জানত না, আজকের রাতটা এক ভয়ঙ্কর সত্যের সাক্ষী হতে চলেছে। এই ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে, যেখানে একটা পুরনো শিব মন্দির ছিল গভীর জঙ্গলের পাশে। এই মন্দিরের সম্পর্কে গ্রামের বয়স্করা বলতেন, এটা শুধু মন্দির নয়, এখানে কিছু আছে, কিছু অদৃশ্য শক্তি, যেটা শুধু মহাশিবরাত্রির রাতে জেগে ওঠে। গ্রামের লোকজন এই কথাগুলো কেবলই গুজব ভেবে উড়িয়ে দিত, কিন্তু অভিজিৎ আর তার বন্ধুরা ঠিক করল, তারা প্রমাণ করবেই এইসব কুসংস্কার ভুল। সেদিন ছিল মহাশিবরাত্রি, চারদিক আলোয় ঝলমল করছিল, তবে মন্দিরের পিছনের জঙ্গল অন্ধকার আর নির্বতায় ঢাকা ছিল। রাত 12টা বাজতেই অভিজিৎ আর তার 3 বন্ধু, সুব্রত, রোহন আর বিকাশ, চুপিসারে ঢুকে পড়ল সেই জঙ্গলে। তারা ঠিক করেছিল, আজ রাতে আমরা এখানে থাকব। যদি সত্যিই কিছু থাকে, তাহলে আমরা দেখব। যদি না থাকে, তাহলে সবাই জানবে এসব ভুয়ো কথা। কিন্তু কিছুক্ষণ পরেই ওরা বুঝতে পারল, ওরা একটা বিশাল ভুল করে ফেলেছে। প্রথম 1 ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে। চারপাশে ছিল শুধু ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা বাতাস। ঠিক 1:45 এর সময় বিকাশ আচমকা কাঁপতে কাঁপতে বলল, তোরা শুনতে পাচ্ছিস? কেউ যেন ফিসফিস করে ডাকছে। রোহন হেসে বলল, আরে ধুর, ভয় পাস না, এগুলো তোর মনের ভুল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বিকট ধ্বনি উঠল জঙ্গলের গভীর থেকে, ওম নমঃ শিবায়। কিন্তু সেটা স্বাভাবিক মন্ত্রোচ্চারণ ছিল না, ওটা ছিল এমন এক গলা, যেন সেটা মানুষের নয়। ভয় গা ঠান্ডা হয়ে গেল ওদের। সুব্রত কাঁপতে কাঁপতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দিল, আর যা দেখল তা দেখে ওরা প্রায় জ্ঞান হারানোর মতো হয়ে গেল। একটা লম্বা, কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে ছিল তাদের সামনেই। তার দুটো চোখ জ্বলজ্বল করছিল আগুনের মতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। ওরা দেখল, মূর্তিটা আস্তে আস্তে ভাসতে ভাসতে এগিয়ে আসছে তাদের দিকে। ভয় বিকাশ হঠাৎ চিৎকার করে উঠল, বাঁচাও! কিন্তু সেই শব্দের সাথে সাথে ছায়ামূর্তিটা আরও দ্রুত এগিয়ে এল। অভিজিৎ কোনোভাবে গলাটাকে শক্ত করে বলল, বল ওম নমঃ শিবায়। ওরা সবাই চিৎকার করে একসাথে বলতে লাগলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর ঠিক তখনই ছায়ামূর্তিটা থেমে গেল। ওদের গলার আওয়াজ থেমে যেতেই মূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। সকালের আলো ফোটার আগেই ওরা ছুটতে ছুটতে মন্দিরের দিকে চলে এল। সেই রাতের পর থেকে ওরা কেউ আর কখনো মন্দিরের পাশের জঙ্গলে পা রাখেনি। আজও কেউ জানে না, ওটা কি সত্যিই কোনো অতৃপ্ত আত্মা ছিল, নাকি স্বয়ং ভোলেনাথের কোনো পরীক্ষা। তবে একটা জিনিস ওরা হাড়ে হাড়ে বুঝে গিয়েছিল, ভক্তি আর শক্তির সামনে কোনো অশুভ শক্তি টিকে থাকতে পারে না। সেই রাতের ঘটনার পর অভিজিৎ, সুব্রত, রোহন আর বিকাশ যেন অন্য মানুষ হয়ে গিয়েছিল। সারাদিন চুপচাপ, রাতে ঘুম আসতো না। চোখের সামনে বারবার ভেসে উঠত সেই আগুনের মতো জলজলে চোখ। একদিন সন্ধ্যায় অভিজিৎ হঠাৎই শুনতে পেল, কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে, জি। সে পিছনে তাকিয়ে দেখল, কেউ নেই, কিন্তু বুকের ভেতর কেমন একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল, যেন কেউ তাকে দেখছে, তার চারপাশে রয়েছে। পরদিন সকালে সুব্রত ছুটে এল অভিজিতের বাড়ি। তার চোখে রাজ্যের আতঙ্ক। দোস্ত, কাল রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার বালিশের পাশে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। আমি নড়তে পারছিলাম না। দিন যত যাচ্ছিল, ওদের সবারই শরীর খারাপ হতে শুরু করলো। বিকাশ প্রায় প্রতিদিন জ্বরে কাঁপত, রোহনের গলা দিয়ে আওয়াজ বেরোতো না, আর সুব্রত, সে দিনে দিনে আরও চুপচাপ হয়ে যাচ্ছিল। তাদের পরিবার প্রথমে ভেবেছিল হয়তো দুশ্চিন্তার কারণে হচ্ছে, কিন্তু যখন ওরা স্বপ্নেও সেই কালো ছায়ামূর্তিকে দেখতে লাগলো, তখন সবাই বুঝল এই ব্যাপারটা সাধারণ নয়। শেষমেশ
অভিজিতের ঠাকুমা, যিনি প্রবল শিবভক্ত ছিলেন, বললেন, তোমাদের আবার সেই মন্দিরে যেতে হবে আর ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে। প্রথমে ওরা যেতে চায়নি, কিন্তু রাতে যখন বিকাশের গলা থেকে একটা অদ্ভুত গম্ভীর আওয়াজ বেরোলো, তোমরা আবার এসো, তখন আর দেরি করল না। পরদিনই ওরা চারজন ফিরে গেল সেই শিব মন্দিরে। মন্দিরের পুরোহিত যখন সব শুনলেন, তখন শুধু একটাই কথা বললেন, তোমরা যা দেখেছ তা এই মন্দিরের রক্ষাকর্তা। সে অপবিত্র শক্তি নয়, কিন্তু যারা অনাধিকার চর্চা করে তাদের পরীক্ষা নেয়। তোমরা অজ্ঞতার কারণে ভুল করেছিলে, তাই তোমাদের উপর তার ছায়া পড়েছে। ওদের দিয়ে গঙ্গাজল ও বেলপাতা নিবেদন করিয়ে এক বিশেষ পূজা করানো হলো। আর আশ্চর্যজনকভাবে সেই রাতের পর থেকে ওদের জীবনে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। এই ঘটনার পর ওরা সবাই শিবের প্রতি আরও গভীর ভক্তি অনুভব করল। কিন্তু একটা প্রশ্ন আজও থেকে গেছে, সেই ছায়ামূর্তি কি সত্যিই ভগবানের এক রূপ ছিল, নাকি মহাশিবরাত্রির রাতে খোলা এক অন্য জগতের দরজা? সব ঠিক হয়ে গেছে বলেই ভাবছিল অভিজিৎ, সুব্রত, রোহন আর বিকাশ। শিব মন্দিরে পূজা করার পর ওদের শরীর সুস্থ হয়ে গিয়েছিল, রাতের দুঃস্বপ্নগুলোও বন্ধ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সব ভয় কেটে গেছে। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। পূজার এক সপ্তাহ পর এক রাতে রোহন আচমকা ঘুম থেকে উঠে দেখল ঘরের দরজা অল্প অল্প খুলছে। হাওয়ার কারণে হয়তো না, দরজার ফাঁক দিয়ে দুটো আগুনের মতো জ্বলজ্বলে চোখ তাকিয়ে আছে তার দিকে। কে কে ওখানে? রোহন চিৎকার করল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোলো না। একটা কালো হাত ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। কোনোভাবে শরীরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেয়ে রোহন লাফ দিয়ে উঠে লাইট জ্বালাল। কিন্তু ঘরে কেউ নেই। কিন্তু দরজাটা, সেটা সম্পূর্ণ খোলা। সে আর দেরি না করে অভিজিৎকে ফোন করল, কিন্তু অভিজিৎ তখনই চিৎকার করে উঠল, তোকে কিছু বলার দরকার নেই, আমি নিজেও দেখতে পাচ্ছি। অভিজিৎও একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিল। পরদিন সকালে সবাই আবার জড়ো হলো সুব্রতের বাড়িতে। বিকাশ তখনও কিছু বলেনি, কিন্তু তার মুখটা সাদা হয়ে গিয়েছিল। দোস্ত, তোর মুখ এত ফ্যাকাশে কেন? বিকাশ কাঁপতে কাঁপতে বলল, আমি গতকাল রাতে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আয়নায় আমার প্রতিবিম্বের সাথে আরেকটা ছায়া ছিল। সেটা আমার পেছনে দাঁড়িয়েছিল। ওরা বুঝতে পারল কিছু একটা ঠিক হয়নি। ওরা তো শিব মন্দিরে গিয়ে পূজা করেছিল, তাহলে কেন আবার এসব ঘটছে? ওরা ছুটে গেল সেই পুরোহিতের কাছে। পুরোহিত সব শুনে গভীরভাবে চুপ করে রইলেন, তারপর বললেন, তোমরা কি পূজার সময় কিছু বলনি, কিছু চাওনি? ওরা সবাই মাথা নাড়ল। মহাশিবরাত্রির ভয়ঙ্কর রাত, এক সত্য ঘটনা।